সুতরাং আমাদের জীবনে টার্গেট থাকবে যারা কোরআন পড়বো, বুঝবো, আমল করবো, আর কোরআনকে এই পৃথিবীতে তার করব বিজয় জায়গায় সেখানে গেলে কোরআন বিজয় থাকবে। এটা রাজনীতি না, এটা আসল নীতি জীবনে। কোরআনকে দাঁড় করাতে হবে, এটা জীবনের আসল টার্গেট হওয়া দরকার। আজকে আমাদের দুই সাহেব যিনি আছেন খলিলুর রহমান সাহেব, উনি শেষ কথা এখানে বলছিলেন যে সেখানে যা কাজ করছে তিনি করবে, কিন্তু সবার টার্গেট থাকা লাগবে কায়েম হবে বাংলাদেশে। এই বিষয়ে কোনো প্রভাবাদী চলবে না। সুতরাং আপনি যাই করেন, আপনাকে আমি নিষেধ করছি না, কিন্তু ইসলাম কায়েম করা লাগবে। কোরআন কারিম এই দেশে প্রতিষ্ঠিত হবে, ছাড় হবে, বিজয় থাকতে কোরআন। তাহলে হালালকে হালাল করার পরে মানতে পারবে, হারামকে হারাম জানা পড়েছে। আর কোরআন যদি বিজয় না থাকে, দেশটা তত সুন্দর হোক, আপনি হালালকে হালাল জানার পরও ছেড়ে দিতে পারবেন না। হারামকে হারাম জানার পরও আপনি ত্যাগ করতে পারবেন না, ধরতে বাধ্য হবে। এমন জায়গাও বাংলাদেশে আছে। আজ সিলেট বিশ্ববিদ্যালয় থেকে তাকান তো, 1 থেকে 10 পর্যন্ত যারা হওয়া তাদেরকে নেওয়া দরকার শিক্ষক হিসাবে, কিন্তু 70-90 হয়েছে সারা বাংলাদেশের একই অবস্থা, সব জায়গায়। এটা পাল্টাতে হলে কোরআন বিষয় করা লাগবে। বাংলা বাংলা কান্তি কথা বলতে চাই, কথা লাগবে কোরআন কায়েম না হলে, কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, কেউ মাফ হবে না। কিয়ামতে রাসূল নিজে মামলা করে আসবেন, আপনার রাসূল ইয়া রাব্বি ইন্নাকা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ নবী বলবেন, হে আল্লাহ, আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, আমি নিজে বাদী, কোরআন রেখে এসেছি, এরা কোরআনকে দান করায়নি, পেছনে ফেলে দিই। সেই দাবি আল্লাহ। আজকে 15টা বছর হয়ে গেল, বাংলাদেশ শান্তি হয়েছে, কোরআন সেখানে থাকার কথা আজ পর্যন্ত মানে দেখেছে মায় আছে কোরআন করে।